ওদের প্রস্তাব আমাদের প্রস্তাবের সঙ্গে কিছুটা গ্যাপ ছিল, আমরা দিয়েছি অনগোয়িং থিং। আবার আমাদের মিটিং হবে, সোমবার মিটিং হবে, তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আসবো। আমরা শুনছিলাম যে আজকেই এই বৈঠকের পরে এটির সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়। দেশের স্বার্থ দেখা, মানুষের প্রত্যাশা দেখা, সেভাবেই আমাদের আলাপ আলোচনা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন যে তৃতীয় টার্মিনাল নিয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে, সেখান থেকে ফাইনাল একটি সিদ্ধান্ত আসার কথা হলো বাংলাদেশের এই তৃতীয় টার্মিনালটি জাপান পরিচালনা করছে নাকি কে পরিচালনা করবে, সেই বিষয়টি নিয়ে জাপানের সঙ্গে কিন্তু একটি হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং বৈঠক শেষে এখন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী মন্ত্রী তারা সবাই কিন্তু বের হচ্ছে। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে জাপানের সঙ্গে কিভাবে ডিল হচ্ছে, কি কি জায়গায় জাপান আসলে ছাড় দিল, বাংলাদেশকে কি কি জায়গায় ছাড় দিতে হবে, কবে নাগাদ এই চুক্তিটি হতে পারে এবং কবে নাগাদ তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে। তো চলুন আমরা যাই এবং জানার চেষ্টা করি যে কী ধরনের চুক্তি আসলে হতে যাচ্ছে সেই বিষয়টি। যে উপরে সেই মিটিংটি শুরু হয়েছে এবং আশা রাখি যে তৃতীয় টার্মিনালের যে ভাগ্য নির্ধারণ সেটি আজকে হয়তো এখান থেকে হয়ে যাবে, কারণ 2 বছর একটি প্রকল্প শেষ হওয়ার পরে যে আটকে আসে সেই জায়গা থেকে আসলে মুক্তি মিলবে এটি প্রত্যাশা করতেই পারি আমরা এসে পৌঁছানি, আবার আমাদের মিটিং হবে, সোমবার মিটিং হবে, তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আসবো। হ্যাঁ হ্যাঁ না, আসলে তো যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেখতে হবে আমার দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। তো সেই দেশের স্বার্থ দেখা, মানুষের প্রত্যাশা দেখা, সেইভাবেই আমাদের আলাপ আলোচনা হয়েছে। আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কি ধরনের প্রস্তাবনা আসলে দেওয়া হয়েছে? মানে আমরা জানতাম যে এই থার্ড টার্মিনালটা আমাদের বিমান বাংলাদেশের সাথে থাকছে বা কাউন্টার পার্টও থাকছে, সেই জায়গায় তাদের জাপানিজদের পক্ষ থেকে আসলে কি ধরনের প্রস্তাবনা আপনাদের? আমরা সেটাই আমরা ওই আলাপ আলোচনাটা চলছে, ওইটা আমাদের সমঝোতার মাঝে আসলে আমরা তখন একটা ডিসিশনে চলে আসবো। তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের প্রস্তাবনা আসেন, অসুবিধা নেই। তাদের পক্ষ থেকে আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে যেহেতু আজকে আমরা শুনেছিলাম যে ফাইনাল হয়ে যাবে সিদ্ধান্তটা, সেটি না হবার কারণ কি? কোন বিষয়গুলো নিয়ে না হওয়ার কোনো কারণ নাই। আমাদের উই আর প্রসিডিং অনগোয়িং থিং অ্যান্ড হোপফুলি ইট উইল বি ডান। প্রস্তাবনা আসলে তারা জাপানিদের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে কিনা আমাদের? না, আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি অ্যান্ড হোপফুলি ইট উইল বি ডান। আওয়ার ফরেন অ্যাডভাইজার অলসো ওয়ার দেয়ার এবং উই হোপ দিস ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড, ইজ লাইকলি টু বি ডান। আসলে এই থার্ড টার্মিনাল নিয়ে তো আমরা দেখছি যে আসলে তিনটা বিএনপির সরকার ইন্টারিম আওয়ামী লীগের সময় দেখেছি এটা চালু হচ্ছে না। দেশের মানুষ অপেক্ষায় বিএনপি আসলে। সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তো যে আমরা কিভাবে চেষ্টা করি। আমরা এসেছি এক মাসের মানে 20 দিন হবে এরকম, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা অনেকবার বসেছি। আমরা কেন বসেছি? আমরা এটাকে চালু করতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছে এটা চালু হোক, সেই জন্য কিন্তু আমরা বারবার বসছি এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা। কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা। আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এই জন্য একটু সময় লাগছে। তো অবশ্যই এটা হয়ে যাবে, শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। মানে আসলে এই বারবার আলোচনা না, এখানে তো বারবার আলোচনা না এবং ওইটা ফাইনাল আলোচনা না, এখানে অনগোয়িং আলোচনা হচ্ছে। উই ওয়ান্ট দ্য বেস্ট ডিল ফর আওয়ার কান্ট্রি, দ্য বেস্ট ডিল ফর আওয়ার পিপল হিয়ার। তো এখানে তো কমার্শিয়াল রেশনালিটা রাইট রাখতে হবে। দ্যাট মিটস মাই ন্যাশনাল ইন্টারেস্ট ইন sort of initiating a third terminal here. তো এই ডিসকাশন হচ্ছে অনগোয়িং ডিসকাশন টু ফুলফিল প্রাইম মিনিস্টার সাহেবের অবজেক্টিভ যেটা সেট করে দিয়েছেন আমাদের গভর্নমেন্টের, ইজ দ্যাট উই ওয়ান্ট টু ইনিশিয়েট দিস থার্ড টার্মিনাল দ্রুত যত পসিবল। সো হোপফুলি যেটা মাননীয় মন্ত্রী বলছেন, মাননীয় প্রতিমন্ত্রী বলছেন, বাই দি এন্ড অফ দিস ইয়ার উই ওয়ান্ট টু সি এই লঞ্চিং অফ অপারেশনাল থার্ড টার্মিনাল। আমরা জাপানের সাথে জাপানি করছে, এটি নিয়ে আর কোনো সংশয় থাকছে না। এই সিদ্ধান্তে কি আসলে যে জাপানি করছে, জাপানকে দেয়া যাচ্ছে
তাদের সাথে এই সেই সিদ্ধান্ত আলাপ আলোচনা হচ্ছে এই জাপানের জাপানের সাথে কোম্পানির সাথে ওটাই তো হচ্ছে। বললেন আমরা, ওটাই So, করছি। in terms of we are looking to resolve and complete this deal as soon as possible, but on our terms that suit our national interested ভিত্তিতে commercial interested of the aviation sector যে আমাদের economic interest যেটা আছে ওইটা যাতে ওই টার্মস গুলো মিট করে। মানে আমরা কি এটা বলতে পারি এখনো পর্যন্ত আমাদের যে চাওয়া বাংলাদেশের যে চাওয়া সেই চাওয়াটা পূরণ হয়নি বলেই এখনো পর্যন্ত ডিলটা কমপ্লিট হচ্ছে না, বিষয়টা এরকম নাকি আরো না negotiate হচ্ছে এখানে তো পুরো negotiations তো is where you reach an outcome where both parties are satisfied. ওপেন So, টেন্ডার যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। ওপেন টেন্ডার এর আগে না 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 যাওয়ার না প্রয়োজন প্রয়োজন নেই ওদের প্রস্তাব আমাদের প্রস্তাবের সঙ্গে কিছুটা গ্যাপ ছিল, আমরা দিয়েছি অনগোয়িং থিং। আজকে যেটা আমরা concluding করে বলতে চাই, the negotiations are moving towards the right direction. রাইট That's it. এর বাইরে আর কিছুই নেই। এর বাইরে এটা হোক, তারপরে বাকিটা পরে। আগে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু যাচ্ছে এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আছেন, তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা যেটি বলতে পারি যে এই মুহূর্তে যে খবরটি সেটি হলো তারা বলছে যে জাপানের সঙ্গেই ডিলটি হচ্ছে, তবে সেটি আরও এক দফা বৈঠক হবে, তারপরে হয়তো সেই ডিলটি ফাইনাল হবে। তো এই মুহূর্তে আমরা যে খবরটি পেলাম যে তৃতীয় টার্মিনালে ভাগ্য নির্ধারণের যে বিষয়টি ছিল যে আজকে হয়তো ফাইনাল ডিলটি হয়ে যাবে, সেটি কিন্তু হয়নি। আরও এক দফা তারা বসতে চায়, তারপরে হয়তো ফাইনাল হবে যে আসলে জাপান সাথে কিভাবে চুক্তি হতে যাচ্ছে বা কবে নাগাদ হবে, সেই বিষয়গুলো কিন্তু এখনও বাকি রয়ে গেল। তো আমরা দেখি যে কি সিদ্ধান্ত আসলে হয়। এই মুহূর্তে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সিভিল এভিয়েশনের কর্মকর্তা তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং আমরা বলতে পারি যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারাও কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিল যে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটির যেটি হয়েছিল যে পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে বাধাটি ছিল সেই বাধাটি অতিক্রম করে একটা বিষয় নিশ্চিত করেছে যে জাপানের সঙ্গেই হচ্ছে, সেই বিষয়টি কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। হ্যাঁ, যেটি দেখলাম যে তৃতীয় টার্মিনাল নিয়ে যে বৈঠকটি আসলে অনুষ্ঠিত হলো জাপানের সঙ্গে, সেই জায়গাটিতে কিছু কিছু জায়গায় আসলে বাংলাদেশ নমনীয় হতে হচ্ছে বাংলাদেশকে, আবার জাপানও কিছুটা জায়গায় নমনীয় হয়েছে, তারপরেই কিন্তু সেই ডিলটি হতে যাচ্ছে। এবং জাপানের সঙ্গে যে হচ্ছে সেই বিষয়টি মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে, তবে কবে নাগাদ এটি হচ্ছে যেই বিষয়টি আমরা শুনছিলাম যে আজকেই এই বৈঠকের পরে এটির সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মন্ত্রী প্রতিমন্ত্রী সিভিল এভিয়েশনের কর্মকর্তারা সবাই কিন্তু অপেক্ষা করছেন। জাপানের কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল, অধিকাংশ মানুষ আপনারা চেয়েছিলেন যে জাপানের হাতে এই কাজটি যাক এবং তারা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করুক, সঙ্গে একজন ভালো গ্রাউন্ড হ্যান্ডেলারকেও নিয়োগ দেওয়া হোক, সেই প্রত্যাশাও আপনাদের যেমন রয়েছে আমারও রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সাথে রেখে যদি ভালো কোনো গ্রাউন্ড হ্যান্ডেলারকে দেওয়া যায় তাহলে মনে হয় আন্তর্জাতিক মানের একটি সেবা আমরা পেতে পারি এই এয়ারপোর্ট থেকে। তো ভিউয়ার্স, আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.